ছেলেটার এক অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সকালবেলা সে সাগরের ধারে গিয়ে প্রস্রাব করত। সে ব্যাপারটিকে খুব হালকা ভাবে নিত, কিন্তু একদিন সে অজান্তেই ঠিক একটি ছোট মাছের গায়ের ওপরই প্রস্রাব করে ফেলল। সে জানতো না ওই সাধারণ মাছটি আসলে সমুদ্র রাজের আদরের মেয়ে, এক অপূর্ব সমুদ্রকন্যা। ঘটনাটি তার কাছে ছিল ভয়াবহ অপমান। রাগে কাঁপতে কাঁপতে সে বাবাকে সব জানায়। বাবা, ও আমাকে পুরো নোংরা করে দিয়েছে, কি ভয়াবহ দুর্গন্ধ, তুমি একটু খবর নাও ওর। সমুদ্ররাজ রাগে ফুঁসছিলেন, কিন্তু তখন তিনি সমুদ্রের বড় বিপদ সামলাতে ব্যস্ত। তাই মেয়ের অপমানের প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তিনি নিজের হাতে নিতে পারলেন না। ক্ষোভে দুঃখে কন্যা ঠিক করলো নিজেই যাবে মানুষের জগতে আর ওই অসভ্য ছেলেটার জবাব নেবে। মানুষের চোখে ধরা না পড়তে সে নিজের মাছের লেজ জাদু করে দুটি পায়ে রূপান্তর করে। কিন্তু প্রথমবার মানুষের মতো হাঁটতে গিয়ে সে হাঁটতেই পারছিল না। টলতে ঢুলতে হোঁচট খেতে খেতে কোনো রকমে ছেলেটার বাড়ি পৌঁছলো। অদৃষ্টের পরিহাস, ছেলেটার সামনে দাঁড়ানোর আগেই আবারও ওপর থেকে ছিটকে এলো গরম প্রস্রাব। হঠাৎ ঘরে ঢুকে পড়া মেয়েটিকে দেখে ছেলেটাও ভয় পেয়ে পিছিয়ে গেল। পরে সামলে নিয়ে তাড়াতাড়ি একটি তোয়ালে এনে মেয়েটিকে দেয় এবং অনেকবার ক্ষমা চায়। ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারলো ছেলেটি আসলে মন্দ মনের মানুষ নয়, বরং সে তো প্রায় সমুদ্রে খাবার ফেলে ছোট মাছগুলোকে দিত। তার মাঝেই ছিল সেই সমুদ্রকন্যাও। ঠিক তখন বাইরে শোনা গেল গলা চড়ানো চিৎকার। কয়েকজন দুষ্কৃতী ছেলেটির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। মেয়েটি এগিয়ে গিয়ে তাদের থামাতে চাইলে তারা অবজ্ঞা ভরে হেসে বলল, তুই কে রে, হাট সামনে থেকে। কিন্তু তাদের সেই হাসি থামলো এক মুহূর্তেই। মেয়েটি এক ঘুষিতেই একজনকে ছিটকে ফেলে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই সব দুষ্কৃতী মাটিতে লুটিয়ে পড়লো। তার শক্তির কাছে কেউই দাঁড়াতে পারলো না। এই দৃশ্য দেখে ছেলেটা আবারও প্রায় ভয় পেয়ে বসে পড়লো এবং হাঁটু গেড়ে মেয়েটিকে গুরু বলে মানতে চাইলো। মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই দূর থেকে ভেসে এলো হইচই। বাইরে গিয়ে দুজনে দেখলো একটি বড় মালবাহী জাহাজ ভয়ঙ্কর এক ঘূর্ণাবর্তে টেনে নেওয়া হচ্ছে। মানুষজন আতঙ্কে চিৎকার করছে। সবাই তাকে বারণ করলেও ছেলেটি বাঁচাতে মরিয়া হয়ে সাগরে ঝাঁপ দিল। কিন্তু জলে পড়তেই সে তলিয়ে যেতে লাগলো। তার সাঁতারই জানা নেই। মেয়েটি তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিল, কিন্তু ঠিক তখনই গভীর থেকে উঠে এলো এক বিশাল তিমি। মুহূর্তের মধ্যে সে সমুদ্র কন্যাটিকে পুরো গিলে ফেললো। এভাবেই তাদের দুজনের জীবন হঠাৎ করে প্রবেশ করলো অজানা বিপদের দুনিয়া।